নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তো দেখো তোমাদের জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি কেন জীবন বিজ্ঞানটা সলভ করে দিচ্ছেন না। তো দেখো আজকে আমি লাইফ সায়েন্স নিয়ে আলোচনা করছি। আজকে তোমাদের আমি তিনখানা সেট সলভ করে দেবো। 883, 902, 944 এই তিনখানা পেজ আজকে আমি তোমাদের সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করবো। তো দেখো 883 নম্বর পেজ একদম ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে, তোমরা দেখে নাও। বলেছে হরমোন তার উৎস অনুযায়ী নিচের কোন জোড়াটি সঠিক নয়। অ্যান্সার হবে সের অ্যান্সার থাইরয়েড, ঠিক আছে। এফিনেফ্রিন। তো দেখো পরের প্রশ্ন 1.2 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার কেমোনেস্টিক। তো দেখো সত্যি কথা বলতে আমি জাস্ট তোমাদের আমি অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমাদের পরের অ্যান্সার হবে আইরিশ হবে। 1.4 এর অ্যান্সার হবে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টোলোফেজ হবে। 1.5 এর অ্যান্সার হবে আমাদের তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আছে। অ্যান্সার হবে সি এর অ্যান্সার 22, 22a প্লাস এক্স। পরের প্রশ্ন 1.6 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার নিউক্লিয়াস সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়। পরের প্রশ্ন 1.7 এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার বীজপত্রের বর্ণ হলুদ, ঠিক আছে। 1.8 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার বর্ণান্ধতা। 1.9 এর অ্যান্সার হবে তো দেখো অ্যান্সার হবে 3 হবে, এর অ্যান্সার 3 হবে। 1.10 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে অন্য মৌমাছিদের খাদ্যের উৎস জানানো। 1.11 এর অ্যান্সার হবে ইকুয়াস ইউহেপাস। 1.12 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার ডিনাইট্রিফিকেশন। 1.13 এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার হবে কৃষিতে ব্যবহৃত ফসফেট সারের জলাশয়ে মেশা, ঠিক আছে। 1.14 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রেড পান্ডা। 1.15 এর অ্যান্সার হবে চোখের ঊর্ধ্বপল্লব। এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কি বলেছে। ফার্স্ট প্রশ্ন 2.1 মাতৃদুগ্ধে উৎপন্ন সাহায্য করে। অ্যান্সার হবে প্রোল্যাকটিক হরমোন। 2.2তে প্রাণী কোষের ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। অ্যান্সার হবে ক্লিভেজ হবে। পরের প্রশ্ন 2.3তে মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা 44টি। পরের প্রশ্ন সমবৃত্তীয় অঙ্গ। অ্যান্সার হবে অভিসারী অভিযোজনের ফলে গঠিত হয়। 2.5এ পশ্চিমবঙ্গের আরাবাড়ি অরণ্যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের সূত্রপাত ঘটে। পরের প্রশ্ন 2.6এ পেশি অ্যাকিউরেসি অ্যাবডাকশন ঘটে। অ্যান্সার হবে তো দেখো অ্যান্সার হবে ডেল্টয়েড পেশি, কিন্তু এটা হবে ডেল্টয়েড। ওকে, এবার আমি তোমাদের মানে যেগুলো ভুল আছে সেগুলো কেটে দেবো, যেগুলো ঠিক আছে সেগুলো রাইট মারবো। তোমরা সত্য মিথ্যা কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখে নেবে। ওকে, 2.7 এর অ্যান্সার হবে ভুল আছে। 2.8 এর অ্যান্সার হবে এটাও ভুল আছে। 2.9এ এটা ঠিক আছে। 2.10 ভুল আছে। 2.11 ঠিক আছে। 2.12তে ভুল আছে। তো দেখো যেহেতু তোমাদের পরীক্ষা সামনে আছে তার জন্য যত তাড়াতাড়ি পারছি এই জন্য মানে সম্পূর্ণরূপে সলভ পেপারটা দেখিয়ে দিচ্ছি। এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ দেখাবো। তো দেখো প্রথমের অ্যান্সার হবে 13, অ্যান্সার হবে আমাদের ঠিক আছে অ্যাসিটাইল কোলিন হবে, ঠিক আছে। 2.14 এর অ্যান্সার হবে আমাদের নিউক্লিয়ালার এবং অর্গানাইজার রিজিয়ান। তো দেখো এখানে কিন্তু অপশনগুলো দেখে নাও কার সঙ্গে কার মিল আছে, ঠিক আছে। এর অ্যান্সার হবে এই 13। দেখো এই যে 13-এর অ্যান্সার কিন্তু এই যে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এটা 14-এর অ্যান্সার আছে এইটা। 15-এর অ্যান্সার আছে আমাদের এইটা প্রোটন পিয়া। 16-এর অ্যান্সার আছে আমাদের এইটা অভিব্যক্তি, ঠিক আছে, ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ। তো দেখো দেখতেই পারছো যেমন আছে এখানে 18-তে আছে গ্রাফটিং আছে, অ্যান্সার হবে স্টক্সিয়ন। তো যাই হোক এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো। 2.19 প্রশ্ন বিসাদৃশ্য শব্দটি বেছে নাও। তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু থ্যালামাস হবে, ঠিক আছে। 2.20 এর অ্যান্সার ইতর পরাযোগের একটি সুবিধা লেখো। তোমরা জানো যে উন্নত বৈশিষ্ট্যযুক্ত অপত্য তৈরি করা। পরে প্রশ্ন লোকাস কি। তোমরা জানো যে জিনের অবস্থান বিন্দুকে লোকাস বলে। জিনের অবস্থান বিন্দুকে লোকাস বলে। পরে প্রশ্ন নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপরটির বিষয়ের অন্তর্গত। তো দেখো তোমরা জানো অ্যান্সার হবে কিন্তু ডারউইনের মতবাদ হবে, ঠিক আছে অ্যান্সারটা। 2.23তে প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটি এখানে কিন্তু যেটা নজর করে দেখতে পাচ্ছি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। তো দেখো এখানে হবে অভয়ারণ্য, ইনসুলিন সংরক্ষণ, এখানে হবে ক্রায় সংরক্ষণ হবে, ঠিক আছে। ক্রায় সংরক্ষণ, তারপরে কি আছে এক্সুরি সংরক্ষণ, ক্রায় সংরক্ষণ হবে। পরে বসো বাষ্পমোচন কমানোর জন্য ক্যাকটাস অভিযোজনের বৈশিষ্ট্য কি। তোমরা জানো যে এদের
কাণ্ড আছে, এদের যে পত্র আছে সেটা কিন্তু কণ্ঠকে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। পরের প্রশ্ন 2.26-এ কী বলেছে, কৃষিতে কৃত্রিম উদ্ভিদ হরমোনের ব্যবহারের একটি উদাহরণ সহযোগে উল্লেখ করো। তো দেখো কৃত্রিম হরমোন ব্যবহার করার ফলে কিন্তু উদ্ভিদ ক্ষেত্রে বা ফল পাকাতে হোক, বা তুমি দেখতে পারবে তোমাদের কিন্তু কৃত্রিম হরমোনের ব্যবহার আছে, এই ব্যবহারের ফলে কিন্তু কৃষিক্ষেত্রে ব্যাপক একটা আমূল পরিবর্তন ঘটছে এবং কৃষিক্ষেত্রে উন্নতি হচ্ছে। যাই হোক, পরের প্রশ্ন কি আছে, তো দেখো আমাদের নেক্সট পেজ এবার আমি সলভ করাবো। এবার তোমাদের আমি 902 নম্বর পেজটা সলভ করে দেবো, ঠিক আছে। ঠিক নিচের দিকে আছে, দেখো ফার্স্ট প্রশ্নগুলো কি আছে, যে প্রতিবর্তিত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে শুষ্না কাণ্ড, 1.2 এর অ্যান্সার হবে এর অ্যান্সার SCTS, 1.3 এর অ্যান্সার হবে রেটিনায়, 1.4 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার দুটি, 1.5 এর অ্যান্সার হবে বীজ, ঠিক আছে। নিষিক্ত ডিম্বক থেকে সৃষ্টি হয় বীজ, 1.6 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার পুংগ্যামেট। পরের প্রশ্ন 1.7 অ্যান্সার হবে কুঞ্চিত বীজ, 1.8 এর অ্যান্সার হবে সবুজ বর্ণের ফল, 1.9 এর অ্যান্সার হবে আমাদের, তো দেখো বি এর অ্যান্সার হবে দু প্রকার, 1.10 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ল্যামার্ক, 1.11 এর অ্যান্সার হবে সমবৃত্তীয় অঙ্গ, 1.12 এর অ্যান্সার হবে অ্যামিনো অ্যাসিড, 1.13 অ্যান্সার হবে অ্যানাবিনা, 1.14 এর অ্যান্সার হবে ডিডিটি এবং 1.15 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার লবণাক্ত অঞ্চলে। তো যাই হোক, এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো। 2.1-এ উদ্ভিদের মূলের জলের উৎসের দিকে যাওয়াকে হাইড্রোট্রপিক বলে। পরের প্রশ্ন 2.2-তে ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন থাকে তাকে লোকাজ বলে। 2.3-তে বড় হাতের বি ছোটো হাতের বি বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলে। তো দেখো এটা বলে কিন্তু শঙ্কর জীব বলে, ঠিক আছে, বা শঙ্করায়ণ কালও বলতে পারো। তো দেখো এটা অনেক ছাত্রছাত্রী বলছে যে স্যার এটা শঙ্কর বীজ বলে, আবার বলছে স্যার শঙ্কর কালো বলে। দেখো পরের প্রশ্ন সম্পূর্ণরূপে সলভ করেছে SB একাডেমিক সেন্টারের ছাত্রছাত্রীরা। 2.4-এ কী বলছে, বিজ্ঞানী ফক্সের মতে কোন জীব সৃষ্টি হয়, অ্যান্সার হবে মাইক্রোস্ফিয়ার। 2.5-এ ধান ক্ষেত থেকে উৎপন্ন দাহ্য গ্রিন হাউস গ্যাস হলো মিথেন। 2.6-এ JFM এর ধারণাটি প্রথম সূত্রপাত হয়, তোমরা জানো যে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে। এবার তোমাদের দেখো যেটা ভুল আছে সেটা কেটে দিয়েছি, যেটা ঠিক আছে সেটা রাইট চিহ্ন মেরেছি। প্রথমে 2.7-এ ভুল, 2.8-এ ঠিক, 2.9-এ ভুল, 2.10-তে ঠিক, 2.11-তে ভুল, 2.12-তে ভুল। তো দেখো এখানে হবে 2.13 লঘু মস্তিষ্ক হবে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করা, বহুকোষের মৃত্যু হবে আমাদের বার্ধক্য দশা, মানুষের লিঙ্গ নির্ধারণ করে, অ্যান্সার হবে ওয়াই ক্রোমোজোম। হোয়াট কী বলেছে, হোয়াট ডালউইট স্যুপ হবে আমার হ্যালডেন, প্রকৃতির বৃক্ষ হবে আমাদের ওয়াই ক্রোমোজোম, ঠিক আছে। সরাসরি কোষ বিভাজন হবে আমাদের হ্যালডেন। এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো। তো দেখো কী বলছে, বিসাদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো, অ্যান্সার হবে প্রোজেস্টেরন হবে। 2.20 অ্যান্সার হবে অগ্র মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি, অ্যান্সার হবে সেরিব্রাল কর্টেক্স হবে। গুরু মস্তিষ্কও বলছে ছাত্রছাত্রীরা, যাই হোক সেরিব্রাল কর্টেক্স দেখো। 2.21-এর DNA থাইমিন, অ্যান্সার হবে এখানে হবে ইউরাসিল হবে। 2.22 মটর গাছের কুঞ্চিত বীজ কোন ধরনের বৈশিষ্ট্য, অ্যান্সার হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 2.23-তে এক্স থ্যালাসেমিয়ার প্রধান কি বলেছে, এক্স থ্যালাসেমিয়ার প্রধান লক্ষণ কি, তোমরা জানো যে হিমোগ্লোবিন তৈরি হয় না। 2.24-এ জীব বিবর্তন সম্পর্কিত তত্ত্বটি ল্যামার কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন, অ্যান্সার হবে ফিলোসফিক জিওলজি। 2.25-এ ভ্রূণ, ঠিক আছে, ভাজক কলা, বীজ, ক্রায় সংরক্ষণ, এই বিষয়গুলির মধ্যে একটি বিষয়ের অন্তর্গত, সেটি হচ্ছে ক্রায় সংরক্ষণ। 2.26-এ যে সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে তার নাম কি, অ্যান্সার হবে IUCI। তো দেখো এবার আমি তোমাদের নেক্সট পেজ নম্বর 944 নম্বর পেজটা সলভ করিয়ে দেবো। 944 নম্বর পেজটা, তো দেখো ফার্স্টে যে প্রশ্ন আছে জাস্ট অ্যান্সারগুলো দেখাচ্ছি। 1.1-এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে, ফটোনাস্টিক চলন। 1.2-এর অ্যান্সার হবে অত্যাধিক মাত্রায় GA প্রয়োগের ফলে কাণ্ডের পর্বের সংখ্যা বৃদ্ধি ঘটে, বংশগত খর্বতা দূর হয়। এই যে 1.3 যে প্রশ্ন আছে বামনত্ব হবে আমাদের GH-এর ক্ষরণ, ডায়াবেটিস ইনসিপিডাস হবে ADH-এর কম ক্ষরণ, গলগণ্ডক হবে থাইরক্সিনের কম ক্ষরণ, ডায়াবেটিস ইনসিপিডাস হবে ইনসুলিনের কম ক্ষরণ।
যাই হোক আনসার হবে এর অ্যান্সার 1.4, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে 1.5, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে 1.6, এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার হবে ঠিক আছে উভয় বক্তব্যই সঠিক 1.7, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 50%। 1.8 এর বর্ণান্ততা সম্পর্কিত ভুল তথ্যটি হলো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এই রোগটি পুরুষদের তুলনায় স্ত্রীদের বেশি, এটা হবে 1.9, এর অ্যান্সার হবে 2 হবে 1.10, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার নিকটেটিং পর্দা 1.11, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সবকটি 1.12, এর অ্যান্সার হবে ওয়াগেল নৃত্য 1.13, অ্যান্সার হবে ক্লোস্ট্রিডিয়াম হবে 1.14, এর অ্যান্সার হবে নীলগিরি হবে ঠিক আছে 1.15, এর অ্যান্সার হবে রেড পান্ডা সিঙ্গালীলা। এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো। শূন্যস্থান যে কোনো ধরনের পরিবর্তন শনাক্ত করে জীবের সাড়া প্রদান ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। উদ্ভিদের কোষ বিভাজন সময় কি হয়? অ্যান্সার হবে মাইক্রোটিউবেল বেমতন্তু গঠন করে, বেমতন্তু গঠন করে। পরের প্রশ্ন ঠিক আছে ড্যাশ হলো অটোজম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ, অ্যান্সার হবে থ্যালাসেমিয়া। 2.4 এর ড্যাশ হলো প্রথম ভাঙার উদ্ভিদ, অ্যান্সার হবে ফার্ন। 2.5 এর বায়ুমণ্ডলের ভাসমান সূক্ষ্ম কণাগুলিকে SPM বলে। 2.6 এর অ্যান্সার হবে এটা হবে খরগোশ। তো দেখো এবার তোমাদের আমি সত্য মিথ্যা দেখাচ্ছি। প্রথমে একটা ভুল আছে, তারপর একটা ঠিক আছে, তারপর একটা ঠিক আছে, 2.10 ভুল আছে, 2.11 ঠিক আছে, 2.12 ভুল আছে। এবার তোমাদের আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দেবো। তো দেখো মিশ্র বায়ু হবে, আমাদের অ্যান্সার হবে ভেগাস হবে ঠিক আছে। তো দেখো এই যে প্রশ্নগুলো প্রথমের অ্যান্সার হবে ভেগাস, 14 অ্যান্সার হবে আমাদের এই যে অ্যান্সারগুলো দেওয়া আছে ঠিক আছে ক্রসিং ওভার। তো দেখো ম্যাচিংগুলো দেখো লেখা রয়েছে, তোমরা লিখে নিও, স্ক্রিনশট মারতে পারো পারলে। এই যে 2.19 এর প্রশ্ন বিসাদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো, অ্যান্সার হবে রেটিনা হবে। 2.20 অ্যান্সার হবে স্নায়ু ঠিক আছে। স্নায়ু সন্নিধিকে শারীরবৃত্তীয় বাল বলার কারণ কি? তোমরা জানো স্নায়ু স্পন্দন একদিকে প্রভাব ঘটে, তার জন্য একে শারীরবৃত্তীয় বাল বলে। পরের প্রশ্ন 2.21 এর নিচে সম্পর্কযুক্ত শব্দ বেছে নিই। এখানে তো তার বুঝতেই পারছো, আমি আর পড়ছি না, অ্যান্সার হবে কোষপাত। পরের প্রশ্ন হোলান্ড্রিক জিন কাকে বলে? তোমরা জানো যে ক্রোমোজোমে অবস্থিত জিনকে হোলান্ড্রিক জিন বলে। 2.23 মানুষের শুক্রাণুতে কতগুলি অটোজোম থাকে? একটি থাকে। 2.24 4টি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়ের অন্তর্গত? অ্যান্সার হবে বিশ্ব উষ্ণায়ন। পরের প্রশ্ন কি বলে? 2.25 বলেছে প্রকরণ চলন কি? তোমরা জানো যে বনচারাল গাছে যে রসস্ফীতজনিত যে চলন দেখা যায় সেকেই প্রকরণ চলন বলে। 2.26 স্তন্যপায়ীর ভ্রূণে মৎস্য শ্রেণীর কোন বৈশিষ্ট্য দেখা যায়? তোমরা জানো এখানে গলবিউল লক্ষ্য করা যায়, ফুলকা খাস লক্ষ্য করা যায়, ব্যাস এটাই উদাহরণ বৈশিষ্ট্য আছে। তো দেখো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আমি ধীরে ধীরে প্রত্যেকটা পেজ কিন্তু তোমাদের বেশিরভাগ পেজ সলভ করে দিচ্ছি, মাত্র কয়েকটা পেজ বাকি আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ SB একাডেমিক সেন্টারকে সাপোর্ট করার জন্য।